নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটা বেকরিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের কেকটা দেখে বুঝতেই পারছেন, আজকে কিন্তু এই কেকটাই ডেকোরেশন করতে চলেছি। তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, চলুন দেখতে থাকুন আমার কেকটা ডেকোরেশনটা। এই কেকটা হলো একটা হাফ পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেক, যেটা কিন্তু কাস্টমাইজ কেক। বোন আমাকে যে বোনটা আমার কাছে অর্ডার করেছিল, ওই বোন কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছিল ছবিটা। আমি কিন্তু ওইভাবেই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি বোনকে বলেছি, বোন একটু এদিক ওদিক হতে পারে, তো বলো দিদি কোনো ব্যাপার না, তোমার পরে আমার পুরো ভরসা আছে। তো যাই হোক, আমার পরে ছেড়ে দিয়েছিল ব্যাপারটা। তো আমি ঠিকঠাক করে করার চেষ্টা করেছি। তো বোন কিন্তু আমার কাছ থেকে বরাবর থেকেই কেক অর্ডার করছে, মানে আমি যখন থেকে বিজনেসটা স্টার্ট করেছি তো তখন থেকেই কিন্তু ও আমার কাছ থেকে কেকটা নেয়। কেকগুলো মানে অনেক কেক নেওয়া হয়ে গেছে। ওর ওর নাম হচ্ছে মৌপ্রিয়া, বোনের নামও মেনশন করে দিলাম। ভীষণ ভালো মেয়ে। আর ও বরাবরই মানে উইন্ডো কেক থেকে শুরু করে বড় কেক থেকে শুরু করে মোটামুটি সব রকম কেক আমার কাছ থেকে নেওয়া হয়ে গেছে। তো এদিকে কিন্তু আমার কেকটা অনেকটাই মানে হয়ে গেছে। তো এটা একটা মানে কার্ডবোর্ড, যেটা আমি বাড়িতে এমনি লেয়ার করে রেখেছিলাম ফ্রিজে, যে ফ্রিজে রাখলে কি হয় কার্ডবোর্ডগুলো একটু ভিজে ভিজে যায়। তো যাই হোক, আমি যার জন্য একটু মানে যেগুলো আমি বাড়িতে ইউজ করি সেগুলোতেই আমি বসিয়েছিলাম। তারপরে কিন্তু আমি ঠিকঠাক করে আবার নর্মাল যেটা আমি ওকে সার্ভ করবো যে কার্ডবোর্ডটা, সেই কার্ডবোর্ডে কিন্তু আমি এখন বসিয়ে দেবো কেকটা। তো এদিকে কিন্তু আমি সুন্দরভাবে চেষ্টা করি, মানে যাতে কোনো প্রবলেম না হয় কেকে, সেভাবেই কিন্তু এখন আমার এখন অনেকটা করতে করতে এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। আগে অতটা পারতাম না, ভয় লাগতো কি হবে। তো এদিকে কিন্তু আমি ডেকোরেশনটা কিন্তু আমি চালু করে দিয়েছিলাম। বোন আমাকে বলেই দিয়েছিল, দিদি নিচের দিকটা ডেকোরেশনটা কিন্তু এরকমই করবে। তো আমি কিন্তু সেভাবে চেষ্টা করেছিলাম। কাস্টমাইজ কেক একটু ভয় লাগে। তো ভাবি যে এরকম হবে কি না, সেরকমই হবে কি না। তো প্রপার তো ওরকম হয় না। যাই হোক, তাও আমি করার চেষ্টা করি এবং এখনো অবধি খারাপ রিভিউ কিছু পাইনি। সবাই আমাকে ভালোই বলেছে, আর কেকের টেস্টগুলো সবাই ভালো ভালো রিভিউ পেয়েছি। আর এই কাজটা আমি নিজে থেকেই বেছে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। আর এই কাজের জন্য অনেকের কাছ থেকে অনেক কথাও শুনতে হয়েছে। হাজব্যান্ড চাকরি করে, এত কষ্ট করার কি দরকার, এত টাকা কে খাবে। টাকাটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে যে আমার কাজটা করতে ভালো লাগে, তাই আমি কাজটা করি। আর হাজবেন্ড চাকরি করে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কোনো চাকরি করি না, আমি হাউস ওয়াইফ। সেই ক্ষেত্রে আমি কিছু করে ইনকাম করছি, আর সেই টাকা থেকে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি কিছু জিনিস কিনছি, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং ছেলেকেও কিছু দিতে পারছি, আবার হাজবেন্ডকেও কিছু গিফট দিতে পারছি, এটা আমার কাছে অনেকটাই বড় ব্যাপার। এখন আর বেশি হাত পাতা লাগে না যে আমাকে কিছু টাকা দাও। তো আমার ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমার কিনতে হয়, আমি কিন্তু আমার ইনকাম দিয়ে কিনতে পারছি, আমার ভীষণ ভালো লাগে যে জিনিসটা। তো এখন কিন্তু যে বাটারফ্লাইটা আমি এখন অ্যাড করবো, এটা এডিবল নয়, এটা নন এডিবল, যেটা খাওয়া যায় না। এটা জাস্ট ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগে, তাই জন্যই কিন্তু দেওয়া। আমি আগে থেকেই বলছি যে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কারণ এই একটু কেকটা একটু হোয়াইট হোয়াইট বেশি, তার জন্যই কিন্তু কেকটা একটু শো কম করছে ক্যামেরাতে। যাই হোক, আমি পরে এটা শো করিয়ে দেবো কেকটা কেমন হয়েছে দেখতে। তো এই ছিল আজকের কেক। তো আমি কিন্তু একটু স্প্রে করে দিচ্ছি, যেটা হচ্ছে সিলভার স্প্রে। তাহলে কি হয়, কেকটা একটু গ্লজি গ্লজি দেখতে হয় এবং কেকটার লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে। আজকের কেকটা কিন্তু এটাই ছিল। তো সবার সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্টস করবেন সবাই। এর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কেকটাও কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।